আজকের আমাদের আলোচনা হলো 5.1 এর সরল অঙ্ক 17 থেকে 24 পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমরা 17 নম্বর প্রশ্নটা উঠাই। কি আছে? 2a + 1 হোল স্কয়ার, 2a + 1 হোল স্কয়ার মাইনাস 4a ব্র্যাকেটে 2a + 1 প্লাস 4a হোল স্কয়ার। সরলের ক্ষেত্রে তোমাদের এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে, সেটা হলো যে সরলের ক্ষেত্রে দেখো পদ থাকবে কয়টা? একটা, দুইটা, তিনটা পদ থাকে। দেখছো সবসময় তিনটা পদ থাকবে এই বর্গের সরলের ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা, এই দেখো সরলের ক্ষেত্রে এই যে আমাদের a + b হোল স্কয়ার সূত্র কি? a² + 2ab + b স্কয়ার। এখানে পদ কয়টা? তিনটা, তাই না? বা a - হোল স্কয়ার, এখানে কয়টা? তিনটা পদ। সরলের ক্ষেত্রে এই রাশিটাই থাকবে আর কি, বুঝছো? এই যে তিনটা পদ থাকবে। এখানে a বলতে এক অক্ষর ছিল, কিন্তু ঠিক আছে, a বলতে এক অক্ষর পর স্কয়ার আছে, b বলতে একটা অক্ষরে, তাই না? একটা অক্ষর স্কয়ার। আর এখানে সরলের ক্ষেত্রে a বলতে একটা অক্ষর থাকবে না, দুই বা ততোধিক রাশির যোগফল আকার থাকবে। যেমন a, এই পুরোটা a, কিন্তু দেখছো দুইটি পদের যোগফল আকার আছে। এটা a স্কয়ার মাইনাস এখানে 2ab আছে প্লাস এখানে b স্কয়ার হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এটারে ভাঙাবো। দেখো আমরা আগে সূত্রটা মিলাবো, এই যে এই সূত্রের ফরম্যাটে বানাবো। হ্যাঁ, এটা অথবা এটা। তাহলে দেখো এটা 2a + 1, এটা পুরো বর্গ রাশি আছে, তাই না? এটা একটা পূর্ণবর্গ রাশি। 2a + 1 স্কয়ার, এটা মনে করলে স্কয়ারই আছে। সূত্র কি? মাইনাস 2, তারপর কি এখানে 2ab এর পার্টটা কিন্তু এটা হবে। দেখছো এটা একটা বর্গ রাশি, এটা একটা বর্গ রাশি, এটাকে বর্গ করা যায়। দেখো আমরা দেখাই দেই। দেখো এখানে আছে 4a স্কয়ার, এটা লিখতে পারি কি 2a স্কয়ার, তাহলে এটা হলো b স্কয়ার পার্ট হবে। দেখো এটা a স্কয়ার, আর এটা হলো এখান থেকে আমরা b স্কয়ারের পার্টটা পাবো। দেখছো b স্কয়ার মানে b মানে কত? 2a, b মানে 2a, আর a মানে হলো 2a + 1। দেখছো, আর এই মাঝে হলো 2ab হবে। কারণ এই যে কোনো এটা কিন্তু কোনো বর্গ রাশি করা যাবে না। সংখ্যারে হয়তো 2 রে বর্গ করা যায়, কিন্তু এখানে চলক a আছে, এরপর স্কয়ার নাই, এই রাশির পর স্কয়ার নাই, এটা বর্গ করা যাবে না। তার মানে এখানে এটা হবে হলো 2ab এর পার্টটা। তাহলে তোমরা সরল অঙ্কে দেখবে যে কোন দুইটা রাশিকে বর্গ করা যায়। অনেক সময় বর্গ আকার থাকবে, যেমন এটা বর্গ রাশি আকারে আছে, হ্যাঁ স্কয়ার আছে, কিন্তু এখানে এটাকে সম্পূর্ণ রাশির পর স্কয়ার থাকতে হবে, b স্কয়ার। দেখো এটা কিন্তু বর্গ রাশি, 4 রে 2 এর পর স্কয়ার দিলে আমাদের 4 স্কয়ার হয়ে যাচ্ছে। তার মানে এটার আমরা 2 এর b ধরবো। দেখো সরল, তাহলে a স্কয়ার মাইনাস 2a, a বলতে কি? এটা প্রথম, এই যে এটা, তাহলে a মানে আমরা লিখলাম 2a + 1, তাহলে a স্কয়ার মাইনাস 2a, b কত? b এই যে দেখো, এই যে আমরা ভাঙাইলাম। দেখো 4a স্কয়ার, এটা b স্কয়ার বানাবো। দেখো 2 এর পর স্কয়ার দিলে 4 স্কয়ার হয়ে যায়, তাহলে 2 হলো b, এই যে 2 হলো b, a স্কয়ার মাইনাস 2a, a হলো এটা a, b প্লাস b স্কয়ার। দেখছো, তাহলে আমাদের কিন্তু দেখো মিলে গেছে। দেখো 2 × 4, 4a × 2a + 1, এটা এই পার্টটা আমাদের হয়ে গেল না? অথবা তুমি যদি দেখো a স্কয়ার আর b স্কয়ার পার্টটা যদি আগে তুমি বুঝতে পারো, তাহলে 2ab লিখে দিলা, 2ab লিখলে এটাই হয়ে যাবে। আবার তুমি দেখো প্রথমে লিখলাম 2a + 1, a স্কয়ার মাইনাস আমি জানি 2ab হবে, 2a লেখলা। লেখার পরে দেখো 2a + 1, এই মাঝে পদে কি আছে? 2a + 1 এর সাথে 4 এ গুণ আছে, তাহলে 2a + 1 আর 2 পেয়ে গেছে। তো 2 এর সাথে কত গুণ করলে আমাদের কি হয়? 4 এ হয়। মানে এটা এই রাশিটা তো এই রাশি হয়ে গেছে, এই যে 2a + 1, 2a + 1, এখানে আসলে 4a। তাহলে আমি দেখো 2a যখন লিখছি আমি সূত্রে 2a, এন্ড b কত লিখবো? 2 এর সাথে কত গুণ করলে আমার 4a হয়? 2a, তাহলে 2ab। অথবা তুমি জানো যে কোন কতর পর স্কয়ার দিলে এই যে 4a স্কয়ার হচ্ছে। এই দেখো আমি ভাঙাই নিলাম তোমার দেখানোর জন্য, সুবিধার জন্য। 4a স্কয়ার দিলাম, 4 এর 2 এর পর স্কয়ার দিলে আমাদের 4 স্কয়ার হয়ে যাচ্ছে। তাহলে 2 এর আমি b ধরবো। তাহলে তুমি যদি a আর b টা যদি আগে তুমি বুঝতে পারো, তাহলে ডাইরেক্ট লিখতে হবে a স্কয়ার মাইনাস 2ab, b মানে 2a, ওই যে দেখছো ভাঙাই দিছি, 2ab প্লাস b স্কয়ার। আমাদের সূত্রটা মিলে গেল না? এখন আমরা ধরি, তাহলে ধরে আমরা কি করব? এক অক্ষরে নেব। ধরি এই যে 2 এর পরে একটা a একটা b ধরবা। ধরি 2a + 1 সমান হলো কি? অঙ্কের ভিতরে a আছে না, ab থাকলে আমরা অনেক ধরো x ধরলাম। অথবা যে দুইটা বর্গ রাশি আছে, এই যে একটা একটা a ধরবা, একটা b ধরবা। অথবা তোমার জানো যে 2 এর পরে ab থাকে, 2 এর পরে যে দুইটা পার্ট থাকবে, একটা a ধরবা আর একটা b ধরবা, যে কোনো একটা ধরলেই হবে। তাহলে আমরা ধরি 2a + 1 সমান x এবং 2a সমান হলো y। এই যে 2a আর একটা হলো b, এটা হলো a, এটা হলো b। এবার লিখবো প্রদত্ত রাশি। হ্যাঁ, প্রদত্ত রাশি লিখে সমান দেবো। যখন আমি প্রদত্ত রাশিটা লিখবো, তখন আমি দেখবো যে এই যে এখানে হাত দিব, এই জায়গায় হাত দিব। ঠিক আছে, এই যে অঙ্কের লাইন, এটাকে করে আমি প্রদত্ত রাশি করে এই পর্যন্ত আসলাম না, এটা এই লাইনটা পাইছি, তাই না? এখন এখানে হাত দিব। এখানে 2a + 1 আমি কি ধরছি? x, তাহলে x এর পর কি হবে? স্কয়ার, তাই না? x, 2a + 1 x ধরছি, x এর পর কি আছে? স্কয়ার, এই যে দিলাম স্কয়ার, মাইনাস আছে মাইনাস দিলাম, 2, এই যে 2 আছে 2 দিলাম। 2a + 1 আমি কি ধরছি?
এক্স, দেখছো লিখলাম এক্স, 2 এর কি ধরছি বি, এই যে বি প্লাস প্লাস এটা কি ধরছি বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কি লেখা যায়, এই যে সূত্র লিখছি দেখছো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যায় a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমাদের এখান থেকে এটা থেকে আমরা কি করব, লিখবো কি, লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। এখন এক্স থেকে ওয়াই এর মানটা বিয়োগ করবো, তাই না, এক্স এর মান আমরা এখন বসা দিই। যদি তোমাদের এখানে মাইনাস থাকে আমরা দুইভাবে দেখাবো, আমরা এক্স এর মান এখন বসায় দিই। এক্স এর মান কত আছে 2a প্লাস 1, কি আছে মাইনাস, না মাইনাস দিলাম। মাইনাস ওয়াই এর মান কয় পদ বিশিষ্ট, এক পদ, একটাই পদ আছে তাই না, এক পদ হলে সেকেন্ড ব্র্যাকেট দিব না। মাইনাস থাকলে আমরা কি করবো, যদি ওয়াই এর মান এক পদ থাকে না, নর্মালি দুই পদই থাকে বেশিরভাগ, হ্যাঁ সরল অঙ্কে তোমাদের এত সিঙ্গেল এক পদ থাকে না বেশিরভাগ। আচ্ছা যাক, তাহলে যদি একটা থাকে পদ তাহলে মাইনাস দিয়ে ওয়াই এর মানটা বসাই, ওয়াই এর মান কত 2a, এই যে 2a বসালাম, হ্যাঁ তারপর দিলাম কি স্কোয়ার। তাহলে আমি কি করলাম, এক্স এর মান বসাই দিলাম 2 প্লাস 1 মাইনাস মাইনাস ওয়াই এর মান এক পদ, তাই মাইনাস দিয়ে ওয়াই এর মান একটা বসাই দিলাম। যদি ওয়াই এর মান দ্বিপদ, দুইটা পদ থাকতো বা দুইয়ের বেশি, তাহলে আমরা কি করতাম সেকেন্ড ব্র্যাকেট দিতাম। আমরা পরবর্তী অঙ্কে সেটা দেখাবো, হ্যাঁ এক পদ থাকার কারণে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম না, কারণ কি মাইনাস দিয়ে এক পদ বসাই দেওয়া যায়। যদি একাধিক পদ থাকতো, ওয়াই এর মানটা একাধিক পদ থাকতো, তাহলে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট ভিতরে ইউজ করা লাগতো। তাহলে ফার্স্ট ব্র্যাকেট যদি ভিতরে ইউজ করি তাহলে বর্গ ওই যে আমরা স্কোয়ার দেবো, পুরো রাশিটার পর স্কোয়ার দেবো, তখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেওয়া লাগতো, হ্যাঁ যেহেতু ওয়াই এর মানটা এক পদ তাই আমরা মাইনাস দিয়ে একবারে ফার্স্ট ব্র্যাকেট স্কোয়ার দিয়ে দিলাম। এবার লিখবো কি এক্স ও ওয়াই এর মান বসি, হ্যাঁ এক্স ও ওয়াই এর মান বসিয়ে লিখে দিলাম আমরা এক্স ওয়াই এর মান বসে। তাহলে দেখো প্লাস 2a মাইনাস 2a প্লাস 2a কাটা থাকে কত 1, 1 দিচ্ছে করলে কত হয় 1, তাই না, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। 1 এর স্কয়ার করলে 1ই হয়, তাই না। আচ্ছা আমরা এবার 18 নম্বর প্রশ্নটা দেখি তাহলে, হ্যাঁ 18 নম্বর প্রশ্ন দেখো কি আছে। প্রথম 16 নম্বর অঙ্কটা উঠাইয়া 18 নম্বর 5a প্লাস 3b, 5a প্লাস 3b হোল স্কয়ার প্লাস 2, 5a প্লাস 3b আরেকটা হলো বি হলো 4a মাইনাস 3b প্লাস 4a মাইনাস 3b হোল স্কয়ার। আমরা বলছিলাম কিন্তু সরলকে কিন্তু দেখো পদ আছে কয়টা, একটা দুইটা পদ আর তিনটা পদ, সবসময় সরলে তাহলে আমাদের এই ডাইন সাইডের অংশটা থাকে, দেখছো এখানে এ বলতে এক অক্ষর, এখানে এ বলতে হলো দুই বা ততোধিক রাশির যোগফল আকারে থাকবে, দেখছো 5a প্লাস 3b সম্পর্ক যদি আমি এ ধরি, দেখো a স্কয়ার প্লাস 2a, নেক্সট এই পার্টটা আছে a, তারপরে এটা যদি b হয় b প্লাস b স্কয়ার, দেখছো তাহলে আমরা এটা ছোট করে ধরে নেব, তাহলে ধরি সূত্রটা মিলানো আছে, তাহলে আগের অঙ্কে মিলানো ছিল না, আমাদের সূত্রের ফরম্যাট করা লাগছে, দেখছো আর এটা মিলানো আছে। দেখো এইটা যদি এ ধরি a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার, তাহলে আমরা ধরি তাহলে 2 এর পরে কি a b, একটা a ধরি একটা b, আমাদের অঙ্কের ভিতরে কিন্তু a b আছে, তাহলে আমরা কি ধরবো x y ধরবো। তাহলে 2 এর পরে নরমালি কি থাকে আমাদের a b থাকে, দুইটা ভিন্ন জিনিস, অথবা যে দুইটা বর্গ রাশি আছে একটা a ধরো একটা b ধরো, যেমন এটার পরে স্কয়ার, এটা a ধরলাম আর একটা স্কয়ার আছে b ধরলাম, অথবা 2 এর পরে এই যে দুইটা 2 এর পর দুইটা ভিন্ন পদ থাকে না, একটা a আর একটা b, একটারে a ধরবো একটা b ধরবো, তাহলে ধরি 2 এর পর আমরা সবসময় তোমরা যে কোনো এক ফর্মেটে লিখবা 5a প্লাস 3b, 2 এর পরে একটা এটা আছে তাই না, এটাকে ধরলাম হলো এক্স, এক্স ধরলাম কি অঙ্কের ভিতরে কিন্তু এবি আছে, তাহলে এবি থাকলে কি এবি ধরা যাবে না, নরমালি এক্স ওয়াই ধরি, আবার এক্স ওয়াই থাকলে এবি ধরি বেশিরভাগ, হ্যাঁ অন্য যে কোনো চলক ধরলেও হবে, এম এন পি কিউ ধরলেও হবে, কিন্তু সাধারণত আমরা এবি থাকলে এক্স ওয়াই ধরি, আর এক্স ওয়াই থাকে অঙ্কের ভিতরে তাহলে আমরা এবি ধরি। তাহলে 5a প্লাস 3b ধরলাম হলো এক্স, এবং এই যে আরেকটা রয়েছে আরেকটা আছে 4a মাইনাস 3b, না 4a মাইনাস 3b এটা ধরলাম হলো ওয়াই। এগুলো প্রদত্ত রাশি, আবার অনেকে এখানে যোগ করে দেয়, যোগ করলেও হবে, এটা কি যোগ করবো না বিয়োগ করবো, তুমি দেখো তোমার সূত্র পড়ছে a স্কয়ার প্লাস 2ab, তাই না, 2 এর আগে প্লাস থাকলে প্লাসের সূত্র, তাহলে আবার অনেকে কি করে যোগ করে দেয়, এখানে যোগের কাজটা এখানে করে ফেলায়, আমরা যোগের কাজটা ভিতরেই করব, দেখো ওই জায়গায় এখানেও করলেও হবে, প্রদত্ত রাশি সমান সমান দিলাম, হ্যাঁ এবার কি করবো যখন প্রদত্ত রাশিটা লিখবো তখন আমি যে মূল অঙ্কের লাইনের দিকে তাকাবো, হ্যাঁ আমাদের অঙ্কেটা কি দেওয়া ছিল প্রশ্নে, এটাকে কি ধরছিলাম 5a প্লাস 3b আমরা কি ধরছি এক্স, এক্স ধরছি না, তাহলে লিখবে এক্স,
যখন আমি ধরছি এই মানটা তো বসাই দেবো, যখন আমি এক্স ওয়াই ধরছি এটা পরিবর্তে এক্স আর এটা ইকুয়াল টু ওয়াই, তখন তো এই অঙ্কটা মানটা বসাবো। দেখো এর টুকরে কি ধরছি এক্স, এই যে দেখছো এক্স এর পর কি হবে স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস প্লাস টু টু, এটার কি ধরছি এক্স, এটার কি ধরছি ওয়াই প্লাস এটা কি ধরছি আমরা এই যে 4 কি ধরছি ওয়াই, ওয়াই স্কোয়ার দেখে দেখে বসাবা। সবসময় যে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার হবে তাও না কিন্তু, হ্যাঁ দেখে এটা যেভাবে সিরিয়াল ভাবে সেভাবে মান বসায় বসায় দিবা। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমাদের এই সূত্র রইলো না, ডাইন সাইডের অংশটা পেয়ে গেলাম, সমান লিখবো কি এটা লিখতে পারি কি এ প্লাস বি হোল স্কোয়ার। এইবার মানগুলো আমরা বসায় দেবো। যদি ভিতর প্লাস থাকে আমরা সরাসরি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে মানগুলো বসায় দেবো, ঠিক আছে। যদি ভিতর প্লাস থাকে, মাইনাস থাকলে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো, পরবর্তী প্রশ্নে আছে আমাদের এটা। প্লাস থাকলে সরাসরি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে মান বসায় দেবো। এক্স এর মান কত, এই যে 5a প্লাস 3b, হ্যাঁ আচ্ছা 5 প্লাস 3b এক্স এর মান বসালাম, প্লাস প্লাস ওয়াই এর মান বসায় দেবো। ওয়াই এর মান কত, এই যে 4a মাইনাস 3b, হ্যাঁ প্লাস 4a মাইনাস 3b, ফার্স্ট ব্র্যাকেট আটকে স্কোয়ার দিলাম। আচ্ছা এবার আমরা দেখো এখানে এক্স প্লাস থাকলে সরাসরি একবারে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বসা দিলাম, কারণ প্লাস ওয়াই এর মানের আগে প্লাস আছে। প্লাস দিয়ে যদি ওয়াই এর মানটা আমি প্লাস দিয়ে যদি গুণ করি প্রত্যেকটা চিহ্নরে, প্লাস এটা প্লাস হয় মাইনাস এটা মাইনাস হয়। দেখো এই যে প্লাস দিয়ে যদি এটা গুণ করে প্লাস মাইনাস মাইনাস, 3b মাইনাস থাকবে, আর প্লাস দিয়ে এটা গুণ করলে প্লাস প্লাস প্লাস, মানে যে যে চিহ্ন সেই চিহ্ন হবে। এই জন্য আমরা প্লাস থাকলে সরাসরি কি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এক্স এর মান বসাই দেবো, প্লাস দিয়ে ওয়াই এর মানটা সরাসরি বসাই দেবো, ঠিক আছে। তারপরে লিখে দেবো কি এখানে এক্স ও ওয়াই এর মান বসিয়ে, হ্যাঁ আর যদি সময় না যায় শুধু মান বসিয়ে একটু লিখে দিলা। আচ্ছা এবার দেখো আমাদের একটা প্লাস 3b মাইনাস 3b বাদ, হ্যাঁ তাহলে 5a আর 4a যোগ করলে কি হয়, দুইটাই প্লাসের, দুজন যদি একই চিহ্ন হয় চিহ্ন দিয়ে সংখ্যা ধরে যোগ, 5 আর 6, 5 আর 4 না 9, তারপর উপর আছে স্কোয়ার, 9 পর স্কোয়ার থাকলে তো 9 দুইবার গুণ, তাই না, 9 9 81, আমরা একটা ক্লাস আগে ক্লাস দেখাচ্ছি, এরপর স্কোয়ার হলে স্কোয়ার, এটাই আমাদের কিন্তু অ্যান্সার। হ্যাঁ 18 নম্বর আমাদের হয়ে গেল। এবার আমরা 19 নম্বরে যাই, দেখি কি আছে। 19 নম্বর, আমরা 19 নম্বর অঙ্ক উঠাই। নাম্বার 19, 7a প্লাস বি, 7a প্লাস বি তার উপর আছে স্কোয়ার, তারপরে মাইনাস 2, 7a প্লাস বি আর হলো 7a মাইনাস বি, হ্যাঁ 7a মাইনাস বি বি স্কোয়ার হবে, 7a মাইনাস বি যদি স্কোয়ার। দেখো সব সূত্র মিলে আছে, দেখো এটা যদি আমরা এ ধরি, তাই না, ধরো এ ধরি আর কি, যদি এ বি আছে আমরা বি এক্স ধরবো, বুঝাচ্ছি আর কি। এটা যদি এ ধরি এ স্কোয়ার মাইনাস 2a, এই পদটা কিন্তু আছে দেখছো, এই জন্য এ বলছি এ। এটা যদি বি ধরি বি প্লাস বি স্কোয়ার, তো সূত্রের সাথে মিলে গেল না, এটা যদি এই সূত্রের সাথে মিলছে, তাই না, 2 এর আগে মাইনাস থাকলে এই সূত্র হবে, দেখছো মিলন আছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে ধরি আমাদের 57 নম্বর অঙ্কটা একটু ডাইরেক্ট মিলানো ছিল না, আমাদের কাজ করা লাগছে একটু, তাই না। তাহলে আমরা ধরি এই যে বর্গরাশি একটা, এই যে একটা বর্গরাশি, এই যে একটা এ ধরি আর একটা বি ধরি, অথবা এই জায়গাতে ধরো 2 এর পরে দুটো এবি থাকে না নর্মাল সূত্রে, তাহলে এটা ধরবো কি এক্স, তাহলে লিখলাম 7a প্লাস বি ইকুয়াল টু এক্স, এবং পাশাপাশি দেই, এবং আরেকটা কি আছে 7a মাইনাস বি ইকুয়াল টু ওয়াই, প্রদত্ত রাশি পাশাপাশি দিলে আমাদের কি হয়, খাতার জায়গায় কম লাগলো, তাই না, কাগজ কম খরচ হইলো। প্রদত্ত রাশি সমান সমান এটাকে কি ধরছি এক্স, এই যে দেখছো নিচে ধরছি, কিন্তু এটা কি ধরছি এক্স, এক্স একটুগুলো এক্স, একটুর উপর লিখলাম এক্স, আবার এর উপর আছে কি স্কোয়ার, দিলাম স্কোয়ার, মাইনাস মাইনাস, এই যে 2 আছে 2 দিবা, এটুকু কি ধরছি এক্স, এই যে লাগে এক্স, এটার কি ধরছি ওয়াই, ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ আচ্ছা এবার দেখো এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার সমান সমান কি এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার দেখো ওয়াই এর মান কিন্তু দুই পদ রাশি, দ্বিপদী রাশি, তাই না, দুইটা পদ আছে ওয়াই এর মানে, দেখছো, আর মাইনাস থাকলে তাহলে সেকেন্ড ব্র্যাকেট দেবা, মাইনাস থাকলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো, কারণ কারণ আমরা দেখাচ্ছি আগে এক্স এর মানটা বসাতে, এক্স এর মান ফার্স্ট ব্র্যাকেট দিলেও হয় না দিলেও হয়, কারণ এর আগে প্লাস চিহ্ন আছে, ঠিক আছে। তাহলে আমরা এক্স এর মানটা সরাসরি বসা দিই, আমরা ব্র্যাকেট খামাখা দেওয়ার দরকার নাই, 7a প্লাস বি লিখে দিলাম, এই যে এক্স এর মান হলো 7 প্লাস বি, এই যে মাইনাস মাইনাস দিলাম। এইবার দেখো ওয়াই এর মানটা আমরা ব্র্যাকেটে লিখবো, দেখছো ওয়াই এর মান কত আছে 7a মাইনাস বি, এই যে ওয়াই এর মান পুরো রাশির উপর কি স্কোয়ার আছে, তাহলে পুরো রাশির উপর স্কোয়ার হলো, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা স্কোয়ার দিলাম। তাহলে আমরা দেখো
এই যে ওয়াই এর মানের আগে মাইনাস চিহ্ন থাকার কারণে ওয়াই এর মানটা আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করলাম। তাহলে আমাদের কি হয়, তাহলে পুরো রাশির পর স্কোয়ার দিতে হলে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলে, আবার অনেকে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকায় দিতে পারো, দিলেও হবে, না দিলেও পরের লাইনে সারাই ফেলা দিলা, হ্যাঁ ব্র্যাকেট তোমরা উঠাই দিলা, বা লাগতেছে না খামাখা দেওয়ার দরকার নাই। এইবার দেখো মাইনাস দেয়া, দেখো এটা গুণ করে ব্র্যাকেটটা সরাবো, এখন ফার্স্ট ব্র্যাকেট দেবো আমরা, হ্যাঁ কারণ এখন ভিতর থেকে ফার্স্ট ব্র্যাকেটটা উঠে যাবে। ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে এবার 7a প্লাস বি, এই যে যখন ব্র্যাকেট আমরা যখন উঠাবো, ব্র্যাকেটের আগে যে চিহ্ন আছে এই চিহ্নের সাথে প্রতিটা পদের চিহ্নের সাথে গুণ হয়ে তার ব্র্যাকেট উঠে যাবে। 7a কি আছে, প্লাস, প্লাস 7 আছে মাইনাস 7a, তারপরে মাইনাস 7 আছে প্লাস বি, তাই না, বি, এই যে ভিতরে ফার্স্ট ব্র্যাকেট উঠার কারণে আমরা কি করলাম, সেকেন্ড ব্র্যাকেট না ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ঠিক আছে। এবার দেখো তো কাটাকাটি যায় কিনা, দেখো তো প্লাস 7 মাইনাস 7 কি বাদ, তাই না, তাহলে থাকে কি, তোমাদের দেখা সুবিধা, প্লাস মাইনাসে কাটা, বি আর বি কত হয় 2b, কাটাকাটি না করাই ভালো, এমনি বাদ দিয়ে 2b লিখে দিবা, এটাই ভালো সবচেয়ে, হ্যাঁ কাটাকাটি করা ঠিক না, নিয়ম নাই এরকম। তো তারপর আমরা বুঝি যে তুমি প্লাসে মাইনাসের সাথে কাটাকাটি করছো, একটা অঙ্ক কাটে দেওয়া আর হলো প্লাসে মাইনাসে হিসাবের সুবিধার্থে আমরা অনেক এটা করে আর কি। আচ্ছা দেখো বি আর বি যোগ করলে 2b তার স্কোয়ার, তাই না, 2 এর স্কোয়ার করলে কত, দুইবার গুণ, 2 দুগুণে 4 আর বি স্কোয়ার 4b স্কোয়ার, এটা হলো আমাদের অ্যান্সার। হ্যাঁ এখানে আমরা মান বসাইছিলাম না, লেখা দেখে আর শুধু লিখলাম মান বসিয়ে, ঠিক আছে, মান বসিয়ে মানে কার, এক্স আর ওয়াই এর মান বসিয়ে, ঠিক আছে। এবার আরেকটা জিনিস দেখাই, এখানে যদি মাইনাস থাকে তুমি সরাসরি এই লাইন থেকে এই লাইন করতে পারো। কিভাবে, এই লাইন থেকে এই লাইনের, যারা একটু ট্যালেন্ট স্টুডেন্ট, একটু চতুর স্টুডেন্ট, হ্যাঁ দেখো এক্স মাইনাস ওয়াই যদি দেখে, তাহলে এক্স এর মান আমি সরাসরি বসালাম, এই যে এক্স এর মান, ওয়াই এর আগে মাইনাস আছে না, মাইনাস দিয়ে তো ওয়াই এর মানটা গুণ করবা, এই যে মাইনাস দিয়ে প্রত্যেকটা, প্লাস মাইনাসে মাইনাস 7a, তারপর মাইনাস মাইনাসে প্লাস বি, প্লাস বি, তার মানে ওয়াই এর আগে মাইনাস 0 থাকলে তুমি একবারে মাইনাস চিহ্ন দিয়ে ওয়াই এর মান বসানোর আগে সবটিকে মাইনাস দিয়ে গুণ করবা, গুণ করে বসাই দেবা, প্লাস মাইনাসে মাইনাস 7a মাইনাস মাইনাসে প্লাস বি, এই যে দেখছো, তাহলে পারো তো তুমি, লেন তোমার লাগবে না, করাল না করলেও হবে, ঠিক আছে। আবার যারা আবার দেখা যাচ্ছে যে ভুলও সম্ভাবনা থাকে ডাইরেক্ট করতে গেলে, তাহলে এই লাইন করে দাও, এক লাইন করতে বেশি সময় লাগবে না, যদি তোমার ভুল হয়ে যায়। এটাই আমাদের কিন্তু অ্যান্সার 19 নম্বরে, তাই না, আমাদের 19 হয়ে গেল, 20 নাম্বার। একটা দুটো অঙ্ক বুঝলে সবই একই ফরম্যাটের। নাম্বার 20 দেখো 2x প্লাস 3y, 2x প্লাস 3y তার উপর হলো স্কোয়ার প্লাস 2, আবার ব্র্যাকেটে 2x প্লাস 3y আরেকটা 2x মাইনাস 3y প্লাস বি স্কোয়ার, মানে 2x মাইনাস 3y তার হলো স্কোয়ার, দেখো মিলেন আছে, এটা যদি আমি ধরি, তাই না, দেখো a স্কোয়ার প্লাস 2a, এটাই প্রথম আছে a, b, এটা যদি বি ধরি, বি প্লাস এটার পর স্কোয়ার, বি স্কোয়ার, মিলন আছে না, তাহলে আমরা ধরি, তাহলে আমরা 2 এর পর একটা কি ধরবো, a একটা b, অথবা তুমি বর্গ রাশি ধরি, বর্গ রাশি প্রথমে কি আছে, এটা প্রথমে যেটা আছে এটা ধরলাম কি, একটা ধরলাম 2x প্লাস 3y সমান সমান a, আরেকটা বর্গ রাশি এই যে দেখছো, এটা b ধরো, এবং এবার নিচে নিচে করি, এবং 2x মাইনাস 3y সমান সমান b, বা তুমি যে 2 এর পরে যে একটা প্রথমটা এটা ধরলা আর একটা বি ধরলা, বা দুইটা বর্গ রাশি আছে না, একটা প্রথমটা এ ধরলা পরে বর্গ রাশির বি ধরলা, এই দুইটা তো ভিন্ন পদে, তাই না, এক জায়গাতে ধরলেই হয়, এখান থেকে এ ধরলা বি, অথবা দুইটা বর্গ রাশি এটা এ ধরলা আর একটা বি ধরলা, এই যে দেখছো। এবার লাগবে আমার প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি মানে কি, এই মানগুলো আমরা বসাবো, প্রদত্ত রাশি সমান সমান দেয়া, এই যে এটার পরিবর্তে এ বসাবো আর এটুকুর পরিবর্তে বি বসাই দেবো, তাকায় প্রদত্ত রাশি যখন লিখবা তখন কি করবো আমরা, এই জায়গায় হাত দিবা, এটার কি ধরছি এক্স, লিখলাম এক্স, তারপরে আছে কি স্কোয়ার প্লাস 2, এটা কি ধরছি, আমরা অঙ্কে এবি ধরছি, এক্স লিখতেছি কেন, অঙ্কের মধ্যে আমাদের কি আছে, তাহলে এটাকে ধরছে হলো এ, এই যে দেখছো এ, এটাকে ধরছে হলো এ, এরপর আসলে কি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2, এটাকে ধরছি এ, এটাকে ধরছি বি প্লাস বি, এটা বি ধরছি বি স্কোয়ার, সমান কি হলো এ প্লাস বি হোল স্কোয়ার, আমরা প্লাস হলে প্লাস থাকলে ডাইরেক্ট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দুটো মান বসা দেবো, তাই না, সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে না, এ এর মান কত 2x প্লাস 3y, তার প্লাস বি এর মান কত, এই যে 2x মাইনাস 3y তার উপরে স্কোয়ার, দেখো মাইনাস 3y প্লাস 3y কাটা, 2x আর 2x যোগ করলে কি হয়, পরে আমরা x লিখছি না, হ্যাঁ 2x আর 2x যোগ করলে হয় 4x,
4x এর স্কোয়ার 4 কত 4 এর স্কোয়ার হলো 4 দুইবার গুণ 4 16 x স্কোয়ার করলে x স্কোয়ার। এখানে কি লিখবো আমরা শুধু মান বসিয়ে নাকি a ও b এর মান বসিয়ে। আশা করি বুঝছো তাহলে, তাই না? আচ্ছা আমাদের 20 নম্বর হয়ে গেল। দেখি আমাদের এবার 21 নম্বরে কি আছে। হ্যাঁ, নাম্বার 21। 21 নম্বর দেখি আছে 5x - 2 হোল স্কয়ার, 5x - 2 হোল স্কয়ার প্লাস 5x + 7 হোল স্কয়ার। হ্যাঁ, মাইনাস 2 5x - 2 হলো 5x + 7 7। আচ্ছা ধরি এবার না, ধরি 2 এর পরে যে দুইটা পার্ট আছে দেখছো, একটা a একটা b ধরবা, অথবা এই যে দুইটা বর্গরাশি আছে একটা a ধরবা একটা b ধরবো, যে কোনো একটা করলে হবে। তাহলে আমরা 2 এর পর সবসময় তুমি একই ফরম্যাট ফলো। 2 এর পর যে আছে প্রথম যে আছে তারে ধরলা কি, ধরি 5x - 2 সমান ধরলাম a, এবং আর হলো আরেকটা কি আছে অপর ব্র্যাকেটে 5x + 7 না সমান b ধরলাম। এবার লিখবো কি প্রদত্ত রাশি, ধরার পরে আমরা লিখবো কি প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি সমান সমান। এবার তাকে এটা কি ধরছি 5x - 2 এ ধরছি না, তাহলে a স্কয়ার প্লাস এটুকু কি ধরছি, এটুকু কি ধরছি b না, এই যে দেখছো b, এটা আমি কি b স্কয়ার মাইনাস এটা 2, তারপরে এটা a এটা b, তাই না 2ab সমান সমান ডাইরেক্ট a - ভ্যালুসকে লিখে দিতে পারি। আবার যদি কেউ সাজাবা দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab এরকম লিখতে হবে এমন কোনো কথা যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। অনেকে আবার এটা লেখা তারপরে a - ভ্যালুসকে লেখে, একই কথা। এলে যদি তোমার যদি ইচ্ছা করে এটা কেউ লিখতে চাও a স্কয়ার মাইনাস আমি যে সূত্রের মতো মিলাবো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার লিখতে পারো। এলে না লিখলে হবে যে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। এই সূত্রটা দেখো চিহ্ন যার যেটা আছে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস আর 2ab হলো মাইনাসের, যে যেখানে থাকুক 2ab আগে থাকুক মাঝে থাকুক আর শেষে থাকুক। হ্যাঁ, আমাদের চিহ্ন ঠিক থাকলে যে a স্কয়ার প্লাসের b স্কয়ার প্লাসের আর 2ab হলো মাইনাসের থাকে, তাহলে লিখতে পারি সমান সমান a মাইনাস b হোল স্কয়ার। তুমি সরাসরি এটা থেকে এটা লিখতে পারো, এলে না লিখলে হবে। কি বলছো বুঝছো? এখন অনুমানটা বসাই দিই। আচ্ছা এর মানটা বসাতে, এবার দেখো এই যে মাইনাস আছে বি এর আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস হলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো, মনে আছে? সেকেন্ড ব্র্যাকেটে এর মানটা বসাতে, এর মান কত 5x - 2 5x - 2। আচ্ছা আবার অনেকে এর মান এরকম ব্র্যাকেট আটকায় দেয়। হ্যাঁ, এই ব্র্যাকেটের দর প্রয়োজন পড়ে না, খামাখা কি জন্য দিবা, আর দিলেও দিতে পারো, দিলে সমস্যা নাই। এদের এই যে বুঝলে সারা বুঝবে যে এর মান বসাইলা তার মাইনাস এটা দিয়ে দিলাম। বি এর মান কত, এই যে ফার্স্ট ব্র্যাকেট দাও, বি এর মান হলো 5x + 7 পুরা রাশির পর হলো স্কয়ার। মূলত বি এর মান নেগেটিভ থাকার, বি এর আগে মাইনাস চিহ্ন থাকার কারণে যে মাইনাস দিয়ে বি এর মানটা ব্র্যাকেট আটকালাম। কারণ কি, যখন নাকি আমি ব্র্যাকেটটা ছাড়াবো বি এর আগে মাইনাস চিহ্ন থাকার কারণে বি এর প্রত্যেকটি পদের সাথে মাইনাস চিহ্নটা গুণ হলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এই জন্য আমরা ব্র্যাকেট আটকালাম। ঠিক আছে, আর ভিতরে ফার্স্ট ব্র্যাকেট থাকার কারণে আমরা কি করছি সেকেন্ড ব্র্যাকেটটা পুরো রাশির পর স্কয়ার দিছি। এবার 5x - 2 5x - 2 এখানে ব্র্যাকেট না দিলেও হবে। হ্যাঁ, এটা দরকার নাই, তোমাদের একটা দিয়ে দিলাম, অনেকে দেয় 5x - 2 মাইনাস এই যে প্লাস মাইনাসে মাইনাস 5x প্লাস মাইনাসে মাইনাস 7 স্কয়ার। তাহলে দেখো আমাদের কি হয় প্লাস 5x মাইনাস 5x কাটা, মাইনাস 2 আর মাইনাস 7 যোগ করলে কত হয় মাইনাস 9। যোগে কিন্তু অনেকে ভুল করো তোমরা, অনেক স্টুডেন্ট আছে যোগে ভুল করো, দুটো ভিন্ন চিহ্নের হলে ভুল করে ফেলাই দাও। কি হয় দেখো, দুজন যদি একই চিহ্নের হয়, নিয়ম কি, দুজন যদি একই চিহ্নের হয় চিহ্ন দিয়ে সংখ্যা দুটো যোগ করতে হবে, 2 আর 7 কত 9। আবার দেখলাম ধরো এই যা লিখলাম হলো -7 + 9, দুজন ভিন্ন চিহ্নের না, প্লাস আর এটা হলো +9 আর হলো -7 ভিন্ন চিহ্নের, বড়কে সংখ্যা দুটো বড়কে 9 বড় 9 আর কি চিহ্ন প্লাস চিহ্ন, প্লাসের ফলাফল হবে। তারপরে 9 থেকে 7 বাদ দিলে কত হয় 2, তাহলে +2 প্লাস চিহ্ন দিতে হয় না, তাই না? এরকম যোগ বিয়োগের ক্ষেত্রে যা হোক অনেকে ভুল করো, শিখালাম এই জন্য আর কি বললাম। মাইনাসের পর স্কয়ার আছে, মাইনাসের পর স্কয়ার তার মানে কি মাইনাস কয়বার গুণ করবো, মাইনাসে মাইনাসে কি মাইনাসের পর স্কয়ার মানে মাইনাস 2 বার গুণ, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, তাহলে প্লাস চিহ্ন দেওয়া লাগবে। 9 এর পর 81 দিলে 81, মাইনাসের উপর আমরা একটা ক্লাস শিখেছি, মাইনাসের উপর পাওয়ার যদি কত হয়
2 4 6 8 এরকম, তাই না? 2 হতে পারে 4 6 8 10, জোড় সংখ্যা হলে প্লাস, আর 0 হলে তো কোনো কিছু, 0 দিলে তো 1ই হয়, তাই না? 0 কিন্তু এক ধরনের, যেটা কিন্তু একটা জোড় সংখ্যা, অঋণাত্মক জোড় পূর্ণ সংখ্যা, শূন্য। এটার অ্যান্সার হলো 81। হ্যাঁ, আর এখানে কি লিখবা? মান বসিয়ে, হ্যাঁ, কার মান বসিয়ে? ইউবির মান বসিয়ে, শুধু আমি মান বসিয়ে লিখে দিলাম, মান বসিয়ে। আচ্ছা, এইবার আমরা 22 নম্বর অঙ্কটা দেখি। হ্যাঁ, নাম্বার 22 নম্বর অঙ্কটা একটু ভিন্ন টাইপের। 22 নম্বর অঙ্কটা, নাম্বার 22 নম্বর আবার সূত্রে ফরম্যাট করতে হবে, সরাসরি এরকম নাই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, 2ab সরাসরি এরকম সুন্দরভাবে সাজানো নাই, যে এতক্ষণ অঙ্কগুলো যে সাজানো ছিল 57 নম্বর অঙ্কে যেমন কাজ করা লাগছে, আমাদের 22 নম্বর অঙ্কটা তেমন কাজ করতে হবে। ঠিক আছে, আমাদের সূত্রের মতো বানিয়ে নিতে হবে। 3ab মাইনাস cd আছে, হ্যাঁ, তার উপর হলো স্কয়ার, দেখো a স্কয়ার পেয়ে গেল, মনে করো এটা a ধরলে a স্কয়ার হয়ে গেল, প্লাস 9cd মাইনাস ab স্কয়ার প্লাস 6 3ab মাইনাস cd, 3ab মাইনাস cd, আর হলো cd মাইনাস ab, আরেকটা হলো cd মাইনাস ab। আচ্ছা দেখো, আমাদের কি সরাসরি এটা যদি a স্কয়ার প্লাস b স্কয়ার থাকার কথা, পুরো রাশির পর স্কয়ার থাকার কথা, কিন্তু না, কিন্তু স্কয়ারের বাইরে আছে, কিন্তু আমাদের কি হবে? a স্কয়ার পুরো রাশির পর স্কয়ার, b স্কয়ার পুরো রাশির পর, এটা 2ab, 2 কিন্তু এই জায়গা নাই, দেখছো? এই যে 2ab এর পার্ট, a b এখান থেকে আসবে, 2ab 2 এর পার্ট এই অংশটা হবে, দেখছো? আর a স্কয়ার আর b স্কয়ার পার্ট, এটা হলো a স্কয়ার, এটা হলো b স্কয়ার পার্ট হবে। এখানে কাজ করতে হবে, কারণ কি? b স্কয়ার হতে হলে পুরো রাশির পর স্কয়ার থাকতে হবে, কিন্তু এখানে cd মাইনাস ab এর পর স্কয়ার আছে, নয় কিন্তু বাইরে রয়েছে, কিন্তু পুরো সম্পূর্ণ রাশির পরটা, রাশির পর কিন্তু স্কয়ার নাই। আমাদের বি স্কয়ার মানে কি? পুরো সম্পূর্ণ রাশির পর স্কয়ার। বর্গ রাশি দুটো কি হবে? সম্পূর্ণ রাশির পরে স্কয়ার হবে, তাহলে হলো বর্গ রাশি হবে। ঠিক আছে, তাহলে আমাদের সূত্রটা ফরম্যাট বানাতে পারি, এখানে 2ab এর পার্ট হবে, দেখি বোঝা, সেগুলো তো বর্গ করা যাবে না, 2ab এর পার্ট। তাহলে আমরা সূত্রটা বানাই, দেখো প্রথম লিখলাম 3ab মাইনাস cd, এটার পর তো সম্পূর্ণ রাশির পরে স্কয়ার আছে, তার মানে এটা আমরা এ ধরবো, এ স্কয়ার মানে হয়ে গেল। ঠিক আছে, এটাকে এ, পুরোটা এ ধরবো, এ স্কয়ার হয়ে গেছে, প্লাস এটার বানাবো বি স্কয়ার। দেখো কোন সংখ্যার পর স্কয়ার দিলে 9 হয়? 3 না? তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 3 লিখা, এই যে লিখলাম cd মাইনাস ab, ব্র্যাকেট আটকা, এই যে সম্পূর্ণ পর, এই যে সম্পূর্ণ রাশির পরে যদি স্কয়ার দিয়ে দিলাম, দেখছো? তাহলে আমাদের কিন্তু এই পার্টটা হয়ে গেছে আমাদের। দেখো 3 স্কয়ার করলে কত হয়? 9, আর cd মাইনাস ab স্কয়ার করলে cd মাইনাস ab স্কয়ার হয়ে গেল, দেখছো? 3 স্কয়ার করলে কত হয়? 9, এই যে 9, আর cd মাইনাস ab স্কয়ার করলে cd মাইনাস ab স্কয়ার, তাহলে সম্পূর্ণ এই রাশিটার পরে স্কয়ার হয়ে গেল না? এই সম্পূর্ণ রাশির পর স্কয়ার, তাহলে a ধরবো এটারে a স্কয়ার প্লাস এটুকুলো b, তাহলে b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, প্লাস প্লাস, তাহলে প্লাস কি 2ab হবে না? a স্কয়ার আর b স্কয়ার হয়ে গেলে কি হয়? a স্কয়ার আর b স্কয়ার যদি আমি পাই যাই, তাহলে কি মাঝে খেয়ে 2ab না? তাহলে আমরা কি এখন লিখে দেবো 2 ডট a ডট b, ab তোমরা পেয়ে গেছি, এটা হলো a, এটা হলো b, এখন 2ab সূত্র লিখে দাও, 2 a মানে কি? a মানে হলো যে এই যেটা, তাই না? 3ab মাইনাস cd, 2ab, b কোনটা হবে? b মানে যেটা, দেখছো? এই যে 3 ইন্টু cd মাইনাস ab, বুঝছো জিনিসটা? এটা আমি a স্কয়ার আর প্লাস b স্কয়ার যখন ভাঙাই ফেলাইলাম, a স্কয়ার আর b স্কয়ার, প্লাস আছে প্লাস দিলাম, প্লাসের পর কি 2ab থাকার কথা না? a স্কয়ার আর b স্কয়ার হলে আর কি থাকে? 2ab থাকে, এই যে 2 লিখে দিলাম, 2ab, এটা তুমি ডট দিলে হবে, না দিলেও ব্র্যাকেট থাকলে এমনি গুণ বোঝায়, 2ab, এই যে b, এই যে b, দেখছো? এই যে b, এটা কিন্তু b ছিল কিন্তু, আর এটা হলো a ধরছিলাম, তাই না? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, দেখো এই দুটো গুণ করলে কিন্তু এটা হয়ে যাচ্ছে আমার, দেখো 3 দুগুণে 6, এই যে 6 হয়ে গেল 6, আর 3ab মাইনাস cd, এই যে 3ab মাইনাস cd, আর cd মাইনাস ab, এই যে cd, দেখছো? তাহলে আমাদের সূত্র এবার মিলে গেল না? এবার আরেকটু কাজ করবো আমরা, সেকেন্ড ব্র্যাকেটটা আমরা উঠাই দিই, এই 3টা গুণ করে ভিতর দিয়ে দেবো। ঠিক আছে, b এর মানটা কিভাবে আছে? 3 ইন্টু এই যে ফর্মেটে cd মাইনাস ab, তাই না? b এর পার্টটা এইভাবে আছে, তাহলে আমরা 3টা গুণ করে ব্র্যাকেটের ভিতর দিয়ে দিই। তাহলে প্রথমে লেখো a বলতে কি আছে? 3ab মাইনাস cd, ঠিক আছে, এই যে স্কয়ার, প্লাস এই যে 3 গুণ করে ভিতর দিয়ে দিলাম, 3cd দাও, 3 গুণ করলে কি হয়? ভিতরে কি হয়? 3cd হয়ে যায় না? মাইনাস মাইনাস 3ab, 3ab এই যে স্কয়ার দিয়ে দিলাম, দেখছো? ফার্স্ট ব্র্যাকেটে দিলাম, 3 গুণ করে ভিতর দিয়ে দিছি, এবার ফার্স্ট ব্র্যাকেটের পরে স্কয়ার, তাহলে স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস
2, এটা যে আছে তাই 3ab মাইনাস সিডি, আর এই যে 3 ভিতর গুণ করে দিয়ে দেবো, দেখছো 3 এই যে 3 গুণ করে ভিতর দিয়ে দিলাম না, বি এটা বি স্কয়ার না, এই যে বি দেখছো 3 3 জায়গা তাই দিয়ে দেবা যে 3 সিডি মাইনাস 3ab, দেখছো 3 গুণ করে ভিতর দিয়েছি, এই জায়গা দিয়েছিলাম, এটা হলো বি এর মান, এটাও কিন্তু বি, কিন্তু দেখছো 2 এর পরে এ এ বি, যেহেতু বিটা আমরা গুণ করে 3 ভিতর দিয়ে দিচ্ছি, এখানেও তাই করবা। তাহলে আমাদের সূত্রটা মিলে গেল, দেখো তো এটাকে যদি আমরা এ ধরি এ স্কয়ার প্লাস এটা যদি বি ধরি বি স্কয়ার প্লাস 2ab মিলে গেল না? এবার সম্পূর্ণ মিলানো আছে, তাহলে আমরা ধরি, এবার লিখলাম হলো কি ধরি 3ab মাইনাস সিডি সমান কত এক্স। এই যে দুইটা বর্গ রাশি দেখছো, এই যে একটা এই যে একটা, তাহলে একটা ধরলাম এক্স আর একটা ধরবো ওয়াই, অথবা তুমি এনতে ধরতে পারো, এই যে একই, তা যদি একই হবে 3ab মানে সিডি তো এক্স, এটা ধরলো ওয়াই, যে কোনো একটা ধরলেই হবে। তাহলে আমরা ধরলাম, এবং আরেকটা কি আছে, আরেকটা হলো এই যে আর একটা বর্গ রাশি, তাই এটার কি দেবো 3cd মাইনাস 3ab সমান ওয়াই। এবার আমরা লিখবো কি প্রদত্ত রাশি, হ্যাঁ প্রদত্ত রাশি ইকুয়াল টু দিলাম। এবার দেখে প্রদত্ত রাশি যখন আমরা লিখবো তখন কি দেখে দেখে মান বসাবো, তাই না? এটা কি ধরছিলাম 3ab মাইনাস সিডি, আমরা কি ধরছি এক্স, এক্স এর পর স্কয়ার লিখলাম এক্স, এটুকু ধরছি এক্স, এক্স ধরছি এক্স লিখলাম, তারপর আছে স্কয়ার, স্কয়ার দিলাম, প্লাস আছে প্লাস দিলাম, এটার কি ধরছি ওয়াই, ওয়াই এর পর স্কয়ার আছে প্লাস প্লাস কি আছে 2, এটা ধরছিল এক্স, এটাকে ধরছি কত ওয়াই, তাই না? এই যে ওয়াই, দেখো তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, আমার তো এরকম করে সাজানোর দরকার নাই, এ স্কয়ার 2ab আনতে হবে, বি স্কয়ার লাস্টে দিতে হবে, না সাজাতে হবে, হ্যাঁ সমান সমান ডাইরেক্ট লিখে দিতে পারি কি এ প্লাস বি হোল স্কয়ার, প্লাস থাকলে আমরা কি করছি সরাসরি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে মানগুলো বসাই দেবো, এক্স এর মান কত আছে বসা দিই 3ab মাইনাস সিডি, এই যে এক্স এর মান বসা দিলাম একটু, দেখছো এই যে এক্স এর মান একটু বসাইছি, প্লাস প্লাস দিলাম, ওয়াই এর মান করলাম না, ওয়াই প্লাস থাকলে ওয়াই এর মান সরাসরি বসা দাও, কি আছে 3cd মাইনাস 3ab মান বসিয়ে, তাই না? আমরা যেখানে কি লিখবো এক্স ও ওয়াই এর মান বসিয়ে, হ্যাঁ এক্স ও ওয়াই এর কি মান বসিয়ে, এক্স ওয়াই এর মান বসে, শুধু মান বসিয়ে লিখলে হবে, উল্লেখ করে দিলে একটু ভালো হয়, এক্স ওয়াই এর মান বসে। আচ্ছা এবার আমাদের যোগ বিয়োগ করি, এবার প্লাস 3ab মাইনাস 3ab কি কাটা বাদ, কাটাকাটির দরকার তোমরা এমনিতে বাদ দিয়ে লিখে দিও, আর দিলেও সমস্যা নাই, না দেওয়াই ভালো। আচ্ছা দেখো এইবার এই দুটো থাকে, তাই না? একই সদিশ পদ, এটাও সিডি এটাও সিডি, এখানে সিডি আছে প্লাসের 3টা, এখানে সিডি আছে মাইনাসের 1টা, সংখ্যা নাই, না থাকলে কি মাইনাসের 1টা, তাই না? যোগ বিয়োগ করে কি হবে 3টা হলো প্লাসের আর একটা হলো কি মাইনাসের, 3টাতে একটা বাদ দিলে কত 2টা থাকে নাকি? বা কিভাবে হিসাব করবা, যে সংখ্যা বড় সেই সংখ্যার চিহ্ন নামবে, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ, 3 থেকে 1 বিয়োগ, যদি 1 না থাকে 1 উজ্জ্ব অবস্থায় থাকে, হ্যাঁ না থাকলেও সংখ্যা না থাকলে 1 ধরতে হয়, একটা আছে, একটাও থাকে না, কোনো সংখ্যার সাথে 1 লেখা থাকে না, না থাকলে একটাই হয়, 3টা থেকে একটা বাদ দিলে কয়টা থাকে 2টা সিডি, তাই না? 3 বড়, এটাকে প্লাস চিহ্ন, তাই আমরা প্লাস চিহ্ন হবে ফলাফল, 3টার থেকে একটা বাদ দেওয়া, সংখ্যা দুটো যদি ভিন্ন শ্রেণী, আমরা যোগ বিয়োগ আগে বলছি ভিন্ন শ্রেণী হলে যে সংখ্যা বড় সেই সংখ্যা চিহ্ন নামায় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করবা, 3 থেকে 1 বিয়োগ করলে 2 থাকে, তাহলে 2 সিডি হবে, আর বর্গ করলে কত হয় 2 রেস হলো 4, সিডি স্কয়ার করলে কত হয় সি স্কয়ার, আর ডি রেস করলে ডি স্কয়ার, এটাই কিন্তু আমাদের অ্যান্সার, হ্যাঁ এটাই হলো আমাদের অ্যান্সার 22 নম্বর। এবার আমরা দেখি 23 নম্বরে যাই, 23 24 আবার ওই আগের মতো, হ্যাঁ আগের 21 19 20 18 19 20 21 এগুলোর মতোই সহজ আছে, এটা আবার এগুলো ফরম্যাট করা লাগবে না, এগুলো ফরম্যাট করা আছে। 23 নম্বর অঙ্ক আমরা উঠাই, 23-এ দেখো কি আছে, আরেকটা লিখতে উঠাই, সবাই উঠাই, অঙ্কগুলো অনেক বড়। আচ্ছা আমরা এই সূত্রটা এগুলো মুছে দেই, সূত্র তোমাদের লাল লাগতেছে না। 23 নম্বর না, এখান থেকে করি 2x plus 5y 2x plus 5y plus 3z, হ্যাঁ 2x plus 5y plus 3z হোল স্কয়ার, আচ্ছা প্লাস
ব্র্যাকেটে প্লাস 5y প্লাস 3z মাইনাস এক্স স্কোয়ার, হ্যাঁ, তারপর আছে মাইনাস 2 5y প্লাস 3z মাইনাস এক্স হ্যাঁ, তারপর আছে কি 2x প্লাস 5y প্লাস 5y প্লাস 3z। এই যে তাহলে আমরা দেখো সূত্র ফর্মুলা দেখো, এটা যদি আমি a ধরি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, দেখছো এই দুইটা জিনিসই গুণ অবস্থায় আছে, a স্কোয়ার আর বি স্কোয়ার মাইনাস 2 এর পরে এই দুইটাই গুণ অবস্থায় আছে, দেখছো a আর b গুণ অবস্থায় আছে। তাহলে আমরা লিখে ধরি, তাহলে সূত্র ফরম্যাট করাই আছে, দেখছো 2 আছে 2ab আছে একদম। তাহলে ধরি এন্ড কি করবা, প্রথম বর্গ রাশি এই যে একটা আছে আর এই যে একটা বর্গ রাশি, তাহলে এটার আমরা ধরবো কি a, এটা ধরি b, অথবা তুমি এখান থেকে ধরতে পারো এটার a ধরলাম এটার b ধরলাম, দেখছো। তাহলে আমরা ধরো কি করবা, ধরো প্রথমে কি আছে বর্গ রাশি, প্রথমে দুইটা কি আছে, এই যে একটা বর্গ রাশি এই যে একটা বর্গ রাশি, তাহলে বর্গ রাশি প্রথম ধরে আমরা a ধরি, ধরো 2x প্লাস 5y প্লাস 3z সমান সমান a, এবং আরেকটা বর্গ রাশি এই যে, তাই না, তারা ধরলাম হলো কি এখানে কি আছে 5y প্লাস 3z মাইনাস x সমান সমান b। লিখলাম প্রদত্ত রাশি, হ্যাঁ, প্রদত্ত রাশি যখন লিখবো তখন আমরা ফলো করবো, তাই না। এটার আমরা কি ধরছি দেখো তো এক্স, হ্যাঁ এ ধরছি না, এটার কি ধরছি এই যে লিখছো এ বি, এ স্কোয়ার প্লাস এটার কি ধরছি বি, বি স্কোয়ার মাইনাস 2, এটার কি ধরছি দেখছো, এটা কিন্তু এটুকু দেখো এটার কি ধরছি আমি বি ধরছি, দেখছো এই যে 5y প্লাস 3z মাইনাস এক্স, এ দেখো এটার কি ধরছি বি ধরছি, তাহলে 2b লিখবা। আর এটা তাহলে কি, এটা ধরছি কি দেখছো এ, অনেক সময় যে সবসময় 2ab হবে এমন কিন্তু না, এই জন্য দেখে দেখে বসাবা। অনেকে করে ডাইরেক্ট লিখে দেয় স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লিখে দেয়, হ্যাঁ, বুঝে বুঝে দেখবে এটা যা ধরছো তার লেখবা, তার প্লাস আছে প্লাস দেবে, এটার কি ধরছো দেখবে জায়গা বি স্কোয়ার মাইনাস 2, এই দেখো এটার আগে ধরছো এটা কিন্তু বি ধরছো, কিন্তু অনেকে 2ab লিখে দিবে না দেখে, কিন্তু 2b যদি 2ab আর 2b কিন্তু একই কথা, কিন্তু 3 গুণ 4 করলে 12, 4 গুণ 3 করলে 12, একটা আগে পরে দিলেই সমস্যা নাই একই, তারপরে যেভাবে আছে মানটা সেভাবে বসাও। এখন তুমি যদি আবার যদি সাজাইতে চাও যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, বা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লিখতে পারো একবারে, 2ab আর 2bb একই কথা, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, একটু এইভাবে থাক, সমস্যা আমরা লিখে দিই a মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এবার আমরা মানটা বসাই দিই। আবার তুমি আরেক লাইন কেউ করতে চাই এরকম করতে পারো যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, একবার সাজায়া তাও করতে পারো, হ্যাঁ। আবার তুমি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab এভাবে লিখলে হবে, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সমস্যা একটু সময় ক্লিয়ার যায়, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, একটা আগে পরে থাকলে হয়েছে, হ্যাঁ 2ab মাইনাস মাইনাস এর দুটো প্লাস, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, এন্ড মাইনাস থাকলে আমরা কিছু সেকেন্ড ব্র্যাকেট দিবা, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি লিখতে পারি, এর মান কত, এর মান বসাই, কত আছে 2x প্লাস 5y প্লাস 3z, তাই না। তারপরে দেবো এই যে এর মান বসালাম মাইনাস বি এর মান দিয়ে ফার্স্ট ব্র্যাকেট আটকাবো আমরা, বি এর আগে মাইনাস আছে তো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এই যে বি এর মান কত, এই যে বসাই 5y প্লাস 3z মাইনাস এক্স, ব্র্যাকেট দিয়ে আটকাইলাম, আবার এই যে বি এর মান বসালাম মাইনাস বি এর মান, আর সম্পূর্ণ রাশির পরে কাছে স্কোয়ার, তাহলে এই যে সেকেন্ড ব্র্যাকেট দিছি, এখানেও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে সম্পূর্ণ রাশির পরে স্কোয়ার দিলাম, ঠিক আছে। আচ্ছা এইবার এই যে কি লিখবা, ব্র্যাকেট আমরা কি লিখবো মান বসিয়ে, শুরু লিখলাম মান বসিয়ে, হ্যাঁ মান বসিয়ে থার্ড ব্র্যাকেটে লিখে দিবা। এবার আমরা ব্র্যাকেটটা ছাড়াবো, এখানে আছে 2x প্লাস 5y প্লাস 3z মাইনাস ব্র্যাকেট ছাড়া মাইনাস 5y প্লাস সেভেন আছে মাইনাস 3z, ব্র্যাকেট ছাড়ার সময় কিন্তু এই চিহ্নের সাথে প্রত্যেকের চিহ্ন গুণ হয়ে আসবে, প্লাস সেভেন আছে মাইনাস, প্লাস সেভেন আছে মাইনাস, মাইনাস সেভেন আছে প্লাস এক্স স্কোয়ার, তাহলে দেখো আমাদের দেখি প্লাস এই দেখো মাইনাস 5y প্লাস 5y কাটা, তারপরে মাইনাস 3z প্লাস 3z কাটা, তাহলে এখানে এক্স আছে কয়টা, প্লাসের 2টা এক্স, এখানে প্লাসের একটা এক্স, দুইটাই কি একই চিহ্নের, দুইজন প্লাসের, তাহলে দুজন প্লাসের প্লাস চিহ্ন দিয়ে সংখ্যা দুটো যোগ, দুইটা আর একটা কয়টা তিনটা এক্স তার স্কোয়ার,
3 স্কয়ার কত 9 আর x এগুলো x স্কয়ার 9x স্কয়ার আমাদের কি হলো অ্যান্সার। হ্যাঁ, আবার অনেকে যদি দেখো আরেকটা জিনিস দেখো এখানে অনেকে বলে ধরি দেখো 2 এর পরে যদি এটা যদি হিসাব করো, যদি 2 এর পর প্রথম ধরে যদি কেউ ধরে এইভাবে হিসাব করে, তাহলে 5y 2 এর পরে যে দুটো ab আছে একটা 5y প্লাস 3z মাইনাস x সমান যদি a ধরে এবং 2x প্লাস 5y প্লাস 3z সমান b ধরে যখন প্রদত্ত রাশি লিখতে যাবে, হ্যাঁ আমি এটাও একটু দেখাই। অনেকে আবার এটা ধরলো যারা ধরবা প্রদত্ত রাশি, দেখো এটা কি ধরছো, এটা 2x প্লাস 3z এটা কি b ধরছো, তাহলে আগে আসবে b স্কয়ার, দেখছো যারা দিবা, তার প্লাস এটাও ধরছো a, দেখছো এই যে a স্কয়ার, তারপর কি আছে মাইনাস 2 এটা কি ধরছো a, এটা b, দেখছো একই কিন্তু। তাহলে বি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস 2ab, আর তুমি যদি আবার সাজাও যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার লিখতে পারি, সাজায় তারপর লিখবে যে a মাইনাস b স্কয়ার। ঠিক আছে, এই লাইন থেকে সরাসরি এই লাইন লিখতে পারো। আর যদি কারো ইচ্ছা হয় সাজাই দেবো যে আমি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মূল সূত্রের সাথে মিলে তারপরে লিখবো, আর লিখলে আর ভালো। ঠিক আছে, না লিখলেও সমস্যা নাই, লিখলে ভালো। হ্যাঁ, এখন যে a মাইনাস b স্কয়ার এটার মতো, এই যেটার মতো a মাইনাস b স্কয়ার গেলাম, দেখছো এখন এর মতো ঠিক এগুলো করবা। যারা নাকি 2 এর পরে ab ধরবা তাদের ক্ষেত্রে এইভাবে দেখালাম। হ্যাঁ, 2 এর পরে যেটা জাস্ট a এটা b, তাহলে এই ফিল দেখলে দেখো b স্কয়ার প্লাস a স্কয়ার হয় মাইনাস 2b হয়। আর আর বর্গ রাশি প্রথমটা a ধরি, এটা যদি b ধরো তাহলে এইভাবে দেখছো a b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2b হয়, দেখছো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, বা তুমি একবার লিখতে পারো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার লিখতে পারো একই। আচ্ছা, তাহলে আশা করি বুঝছো, তাহলে a মাইনাস b এখন এর মতো হয়ে গেছে এইভাবে। যারা নাকি এটার a আর b ধরো এইভাবে দুইভাবে দেখালাম আর কি। হ্যাঁ, আচ্ছা এবার আমাদের সরলের আরেকটা অঙ্ক আছে 24 নম্বর অঙ্ক, তাই না? সরলের আরেকটা কি 24 নম্বর অঙ্ক হলে আমাদের শেষ হয়ে যাবে। 24 নম্বর আবার সহজ আছে, ওই একই নাম্বার 24। হ্যাঁ, 24 মানে দেখো 2a মাইনাস 3b প্লাস 4c, হ্যাঁ তার উপর স্কোয়ার, তারপর আছে প্লাস ব্র্যাকেটে 2a প্লাস 3b মাইনাস 4c স্কোয়ার। তখন দেখো বর্গ রাশি দুটো আগে স্কোয়ার আর বি স্কোয়ার আগে চলে আসছে, তাই না? এবার আছে প্লাস 2 এর মান কত 2a মাইনাস 3b প্লাস 4c, আর 2a প্লাস 3b 2a প্লাস 3b মাইনাস 4c, তাহলে এই যে 2ab পর 2ab, দেখছো? তাহলে আমরা ধরি আর যে কোনো একটা ধরা এই যে বর্গ রাশি দুইটা আছে, তাহলে একটা এ ধরি কত 2a মাইনাস 3b প্লাস 4c, বা তুমি এই যে দুইটার এ বি ধরতে পারো, দেখো এটা এ এটা বি সাধারণ আছে, এটা প্রথমটা এটাই প্রথমে আছে, দেখছো? ওটা তোমার ফলো করার দরকার নাই। বর্গ রাশি যে দুইটা থাকবে হয়তো প্রথমটা এ ধরো আর একটা বি ধরো, অথবা তুমি এটা ফলো করতে পারো 2 এর পরে যে দুইটা ভিন্ন জিনিস থাকে ব্র্যাকেটে প্রথমটা এ ধরো আর একটা বি ধরো, একচুয়ালি লিখলে হবে। হ্যাঁ, ধরো আমরা লিখলাম, ধরলাম এটা এলাম যে 2 এর পরে এই যে প্রথমটা ধরলাম হলো কি 2a মাইনাস 3b প্লাস 4c, ধরলাম হলো কত এটা এক্স, যেহেতু অঙ্কের ভিতরে আমাদের এবি আছে তাহলে এবিসি ধরা যাবে না, এক্স ধরলাম। এবং মানে এটা ফলো করতেছি 2 এর পর এটা দিলাম এটা দিলে এটা কি আছে 2a প্লাস আর এটা আসলে 2a প্লাস 3b মাইনাস 4c সমান কত y প্রদত্ত রাশি। আবার তুমি যদি বর্গ রাশি প্রথমটা এক্স ধরে পরে y দাও তাও মিলে যায়, এটা এক্স ধরলে দেখো এটাই প্রথমে আছে এক্স। অনেক সময় মিলন থাকবে, অনেক সময় 2 এর পর আগ পাশ থাকে, তুমি যে কোনো একবার লিখবো প্রদত্ত রাশির সমাসন দিলাম। এবার প্রদত্ত রাশি লেখার সময় আমরা কি করবো কত দিই, এই যেটা দিয়ে তাকাবো এটা কি ধরছি, এটা ধরছি এক্স, তাহলে লিখবা এটুকু ধরছি কত এক্স, এক্স লিখবা, তারপর আছে স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস প্লাস এটুকু কি ধরছি ওয়াই, ওয়াই তার উপর আছে কি স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপরে কি প্লাস প্লাস, তারপরে 2 এটা কি ধরছি আমরা 4c, এত উপর দিলে কত এক্স আর এটা ধরছিল ওয়াই। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সমান কি লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। আবার তুমি যদি না আমি একটু সূত্রের সাথে মিলাই দেবো, মূল সূত্রের সাথে মিলাই তারপর লিখবো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, লিখলে ভালো দিবা। হ্যাঁ, এটার থেকে সরাসরি এটাও লিখলেও হবে, আবার যদি দিয়ে দাও ভালো, না দিলেও হবে। এবার মানটা বসা দিই, প্লাস থাকলে সরাসরি মান বসা দিই। এক্স এর মান কত আছে 2a, 2x এর মান হলো 2a না 2a মাইনাস 3b প্লাস 4c না, এই যে এক্স এর মান তার প্লাস
প্লাস ওয়াই এর মান বসা দিই, ওয়াই এর মান কত 2a প্লাস 3b মাইনাস 4c তারপরে স্কোয়ার। কাটাকাটি দেখো -3b প্লাস 3b কাটা প্লাস 4c মাইনাস 4c কাটা থাকে কি 2a আর 2a যোগ করলে কত হয় 4a, দুজনই প্লাসের 4a স্কোয়ার, 4a স্কোয়ার কত 4 স্কোয়ার 16 এর করলে a স্কোয়ার এলো আমাদের অ্যান্সার তাহলে। হ্যাঁ, আর এখানে কি লিখবো আমরা x ও y এর মান বসিয়ে। হ্যাঁ, আচ্ছা, আশা করছি তোমরা সরল অঙ্কগুলা বুঝছো তাহলে। হ্যাঁ,